আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আতায়ে রাসূল হিন্দুল আলী খাজা গরিবে নওয়াজ। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। প্রতি বছর নাইন এই বছর ঐতিহ্যবাহী রাজধানী, বাংলাদেশের রাজধানী মোহাম্মদপুর ঈদগাহ ময়দানে হায়দার শাহ বাবার মাজার সংলগ্ন 813তম হিন্দুল আলী খাজা গরিবে নওয়াজের পবিত্র উরুস মোবারক। উক্ত উরুস মোবারকে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সকলকে মোবারকবাদ। খাজা মঈনুদ্দিন চিশতি ও খাজা, এই জগৎ করেছ পাগল আজমিরে ঘুমাইয়া খাজা, এই জগৎ করেছ পাগল আজমিরে ঘুমাইয়া। খাজা মঈনুদ্দিন চিশতি ও খাজা, এই জগৎ করেছ পাগল আজমিরে ঘুমাইয়া। আজমির ছিল হিন্দু জাতি মূর্তি পূজার ঘর, আজমির ছিল হিন্দু জাতি ওরে মূর্তি পূজার ঘর। আমার খাজা বাবার ছোঁয়া পেয়ে, খাজা বাবার ছোঁয়া পেয়ে সে তো রহমতের নগর। আজমির ছিল হিন্দু জাতির মূর্তি পূজার ঘর, আজমির ছিল হিন্দু জাতির মূর্তি পূজার ঘর। খাজা মঈনুদ্দিন চিশতি ও খাজা, এই জগৎ করেছ পাগল আজমিরে ঘুমাইয়া খাজা, এই জগৎ করেছ পাগল আজমিরে ঘুমাইয়া। আজমির ছিল হিন্দু জাতি আজান শুনিয়া, 98 লক্ষ ব্রাহ্মণ সেই দিন আসিল দৌড়াইয়ার খাজা, আসিল দৌড়াইয়া। আজমির ছিল হিন্দু জাতি মূর্তি পূজার ঘর, আমার খাজা বাবার ছোঁয়া পেয়ে সে তো রহমতের নগর। খাজা রহমতের নগর। ওরে আজান শুনিয়ার সেই দিন, আজান শুনিয়ার সেই দিন আসিল দৌড়াইয়া রে, আসিল দৌড়াইয়া। 98 লক্ষ ব্রাহ্মণ সেই দিন আসিল দৌড়াইয়া। খাজা মঈনুদ্দিন চিশতি ও খাজা, এই জগৎ করেছ পাগল আজমিরে ঘুমাইয়া। যখন তুমি গিয়েছিলে খাজা হজ করবার লাগিয়া, ওরে আসসালামু আলাইকুম কইলে নবীর রওজায় যাইয়ার খাজা, নবীর রওজায় যাইয়া। ওরে ওয়ালাইকুম আসসালাম বলে নবী করে নাইয়া, ওরে ওয়ালাইকুম সালাম বলে নবী করে নাইয়া। এই জগৎ করেছ পাগল আজমিরে ঘুমাইয়া খাজা, এই জগৎ করেছ পাগল আজমিরে ঘুমাইয়া। আজমির ছিল হিন্দু জাতি
আজান শুনিয়া 98 লক্ষ ব্রাহ্মণ সেই দিন আসিল দরাইয়া খাজা আসিল দরাইয়া ওরে মুসলমান বা নাইল নবীর কালেমা পড়াইয়া ওরে মুসলমান বা নাইল নবীর কালেমা পড়াইয়া এই জগৎ করেছ পাগল আজমিরে ঘুমাইয়া খাজা এই জগৎ করেছ পাগল আজমির ঘুমাইয়া কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় ও গো রহিম ও গো দয়াময় ও গো রহিম চাই যে তোমার শুধু করুণাম কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকি খানা আসিবে দারে দারি সবার জানা মসজিদের ওই পালকি খানা আসিবে দারে দারি সবার জানা বড়ি পাতা আর গরম পানি শেষে গোসল দিবে তাও জানি বড়ি পাতা আর গরম পানি শেষে গোসল দিবে তাও জানি গোসল শেষে ওই সাদা কাপড়ে গোসল শেষে ওই সাদা কাপড়ে চির বিদায় দিবে তাও জানা কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকি খানা আসিবে দারে দারি সবার জানা মসজিদের ওই পালকি খানা আসিবে দারে দারি সবার জানা বড়ি পাতা আর গরম পানি শেষ গোসল দিবে তাও জানি গোসল শেষে ওই সাদা কাপড়ে চির বিদায় দিবে তাও জানা কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না দে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না ও মাঝি বায়না করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না মাঝি বায়না করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমার নয়নতে কাবা হৃদয়ে মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমেনার ঘরে
হাসিলে হাজার বাণী, কাঁদিলে মুক্তা ঝরে। দে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, মাঝি বায়না করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও গো আর জি আমার এই জীবনে একবারে দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জাহেলিয়া যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও গো আর জি আমার এই জীবনে একবারে দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সাহাবাদের যোগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। জীবনের মায়া ছেড়ে দেব যদি নবী আপনি চান, কলিজা টুকরা করে দেব যদি নবী আপনি চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।